আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি দশম পর্বের মধ্যে আপনাদেরকে ইনসার্টে এর অনেকগুলো অপশন দেখাইছিলাম। তো আজকে আপনাদেরকে আমি ইনসার্টের টেক্সট বক্স, হ্যাঁ, আর হচ্ছে ওয়ার্ড আর্ট এগুলো দেখাবো, ড্র কাপ এগুলো দেখাবো। এগুলো কি, কোনটার কি কাজ, এগুলো আস্তে আস্তে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আলোচনা করতেছি টেক্সট বক্স নিয়ে। মূলত টেক্সট বক্সটা কি এটা সবাই জানে না, এই জিনিসটা কি, টেক্সট বক্সটা কি এই জিনিসটা। তো এটা সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি, এখানে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলা ইয়ে থাকবে। তো আপনি চাইলে এখানে বাই ডিফল্ট এটা নিতে পারেন। আমি এখানে ক্লিক করছি, এখানে একটা বক্স শো করছে। তো আমি এই বক্সের মধ্যে কিছুটা লেখা লিখবো। যেমন যেমন আমার বাংলাদেশ, আমি এই লেখাটা লিখলাম। হুম, এই লেখাটা লেখার পরে যেমন আমি এই লেখাটা একটু বড় বড় করে রাখলাম। তা আমি চাচ্ছি যে এভাবে একটা বক্স নিয়ে, আমি চাইতেছি এইভাবে একটা বক্স করে আমি এই লেখাটা, হ্যাঁ, যে কোনো, যে কোথাও, হ্যাঁ, লিখবো, মানে যে কোথাও বসাবো, সরি, যে কোথাও বসাবো এই বক্সটা। আমি আমি চাইলে এই বক্সটারে চেঞ্জ করতে পারবো, যে কোনো কোথাও নিয়ে বসাইতে পারবো। তার জন্য আমি আগে সর্বপ্রথম এখানে লেআউট মোডে ক্লিক করি, টেক্সট বক্সের এখান থেকে আমি মানে বক্সটা উপরে করে নিই। এবার আমি সরাতে পারবো যেখানে মনে করি সেখানে। দেখতে পারতেছেন আমি বক্সটা এদিকে 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 সরাইতে পারতেছি। আমি চাচ্ছি যে এই বক্সটা এখানে বসাবো, এখানেও বসাইতে পারবো। মানে এরকম একটা বক্স আকারে লিখবেন আপনারা। বক্স নেওয়ার পরে এটা যে কোনো প্রান্তে বসাতে পারবেন, কেননা সকল জায়গাতে কিন্তু বয়া সকল সিস্টেমে বসানো যায় না। অনেক সময় কাজের ক্ষেত্রে এই জায়গায় একটা বক্স করতে হয়, লেখাগুলো কিন্তু অ্যাকুরেট হয় না, হ্যাঁ, বক্স করে বসাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা পাশের যে বক্সের লাইনটা আছে, লাইনটাও আমরা রিমুভ করতে পারবো। সেক্ষেত্রে এখানে ক্লিক করবো, এখানে এখানে কালার নন করে দি, সরি, আমরা এখানে লাইনের কালার নন করে দিব। লাইনের কালারটা নন করে দিছি, সে এখানে নন করে দিছি। দেখেন আমাদের এখানে বক্স, কিন্তু এখানে বক্স আকারে রয়েছে কিন্তু কালারটা রিমুভ করা। তো এটা আপনারা ভালোভাবে দেখে নিবেন, এখানে কয়েকটা অপশন আছে আর এগুলো আপনারা দেখে নিবেন সবগুলো। এখানে দেখাইতে গেলে অনেক কিছু, কিন্তু আপনারা এগুলা একটু দেখে নিবেন। অনেকগুলা কালার, এখানে ইফেক্ট, সকল কিছু এখানে রয়েছে। তারপরে ইনসার্টে ক্লিক করছি, ক্লিক করার পর আমি আর হচ্ছে যে ওয়ার্ড আর্ট এই জিনিসটা কি, সেটা হচ্ছে যে কি, আমি জানি এখানে অনেকগুলো আর্ট আছে। তো আপনি যেটা ইচ্ছা ওটা নিতে পারেন। তো আমি একটা আর্ট নিলাম, এখানে নেওয়ার পরে আমি এখানে লিখলাম রাকিবউদ্দিন। যেমন আমি আমার নিজের নাম লিখলাম। লেখার পরে এখানে যদি ওকে ক্লিক করি, দেখুন আমার লেখাটা কিন্তু এভাবে যে কোনো একটা লোগো, যে কোনো কিছুর মধ্যে এইসব লেখাগুলো কিন্তু ব্যবহার হয়। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, চাইলে ইয়ে করতে পারেন, চাইলে অনেকগুলো আর্ট আছে এগুলো চেক করতে পারেন। পরে এখানে অনেকগুলো আর্ট আছে, দেখেন, আপনি এগুলো চেক করে নেবেন। অনেকগুলো আর্ট এখানে রয়েছে। তো আমি এটাই রাখলাম। এটা রাখার পরে এখানে আমি যদি এই লেখাটার কালার করতে চাই, কালারও করতে পারি, সকল কিছু করতে পারবো। তো এখানে অনেকগুলা কালার করা যায়, সিস্টেম আছে, এগুলোর মধ্যে আপনারা দেখে নেবেন। কালার আছে এখানে, লেখার কালার আছে, বোল্ড কালার, অনেকগুলো সিস্টেম এখানে রয়েছে। তো সেগুলো আপনারা এখানে চাইলে এখান থেকে নিচে উঁচু নিচু করতে পারবেন, ট্যান গোলাকার করতে পারবেন, এভাবে করতে পারবেন, এভাবে এ টু জেড সকল সিস্টেম রয়েছে। তা আপনারা আপনাদের মন মতো যেটা পছন্দ হয় আপনাদের, হ্যাঁ, ওটাই করে নেবেন এখান থেকে। আর এগুলো একটু আপনারা দেখে নেবেন সবগুলো। এখানে 3 ডিগ্রি ইয়ে আছে, 3 ডিগ্রি এখানে কিছু ইয়ে আছে যে ওখান থেকে মানে একটা লেখা থেকে একটা ছায়া বাহির হয়, সিস্টেম একটা ইফেক্ট আছে রয়েছে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর সবগুলোতে একেবারে দেখানো সম্ভব না, তাই কিছু টুকিনাটি দেখে দেখে দিতেছি। তো এখানে সিগনেচার লাইন, এখানে ধরেন এগুলোর প্রয়োজন নেই, এগুলো তেমন কাজও করে না। এখানে ডেট, এই যেমন আমি এই লেখাটা লিখলাম, সরি, যেমন আমি এই লেখাটা লিখছি, যেমন আমার একটা পুরো একটা পেজ লেখা রয়েছে আমার এই পেজের মধ্যে। তো সেক্ষেত্রে আমি যদি যে পেজের উপরে ক্লিক করে রাখি, হ্যাঁ, যে পেজের উপরে রাখি না কেন, যেমন আমি সিম্পল আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট, আমার এখানে অনেকগুলো পেজ আছে। যেমন আমি এই পেজটার মধ্যে না,
আমি এই পেজটার মধ্যে দেখাচ্ছি সিম্পল। আমি একটু নিচে নিলাম, নেওয়ার পরে আমি আচ্ছা এই পেজটার মধ্যে দেখাচ্ছি। তো আমি যদি চাই এখানে, এখানে যদি চাই ডেট টাইম, মানে আমি যে তারিখে করতেছি ওই তারিখ বাই ডিফল্ট থাকে, ওটা যদি দিতে চাই আমি এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু ডেটটা হয়ে যায়, দেখতে পারতেছি না অটোমেটিক কিন্তু ডেটটা এখানে শো করতেছে। পরে যদি আমি এখানে যেখানে ক্লিক ক্লিক থাকা অবস্থায় যে আপনি যে মাউসের আইকন যেখানে ক্লিক থাকবে ওই জায়গা থেকে হবে। এখানে আপনি চাইলে টাইম দিতে পারেন 11:26, 11:26, 42 সেকেন্ড, 11:26, 11টা, মানে পুরোপুরি আজকের ডেটের তারিখগুলো আছে, অগ্রিম কিছু তারিখ আছে। এন্ড আপনি এখান থেকে যদি সিলেক্ট করতে চান এখানে সিলেক্ট করে দিতে পারবেন, সেক্ষেত্রে এগুলা করতে পারবেন। পর হচ্ছে যে অবজেক্টের এখানে আপনি চাইলে অনেকগুলো কাজ আছে, এগুলো দেখাচ্ছি। অবজেক্ট অবজেক্ট আপনি এই জিনিসটা কি করতে পারবেন, অবজেক্টে ক্লিক করার পর প্যান্টস এখানে আরো কয়েকটা কাজ আছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এমডি রাকিবউদ্দিন, এরা এই লেখাটা আমি সিলেক্ট করলাম। এখানে ড্রপ কাপ এই জিনিসটা কি, যেমন আমরা অনেক পত্রিকার মধ্যে দেখতেছি, আমরা দেখতেছি যে এই দেখেন এখানে আমি মাউস রাখলে কিন্তু এখানে লেখা আছে। অনেক পত্রিকার মধ্যে দেখতেছি এ ধরেন স্বর বা এ বা আমার, মানে একটা শব্দ অনেক বড় হাতের, হ্যাঁ, আর সবগুলো ধরেন ছোট ছোট, প্রথম অক্ষরটা অনেক বড় হাতের। যেমন এই আমি এখানে প্রথম এম এম এমডি, এমটা দেখতেছেন কত বড় হয়ে গেছে। এখানে যদি আমার অসংখ্য লেখা থাকে শুধু একটা লেখা এভাবে বড় হবে। যেমন আমি আরেকটা ওয়েট এখানে সহজেই দেখাবে, দেখেন এই সি, কন্ট্রোল সি, সিটা বড় হাতে দেখাচ্ছে আর প্রত্যেকটা লেখা এভাবে আমরা অনেক পত্রিকা নিউজের মধ্যে দেখতে পারতেছি, মানে এভাবে লেখা। এখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার মতো করে সাজিয়েও করতে পারবেন। তো এটা আপনারা এখান থেকে দেখে নেবেন আপনার মতো সাজিয়ে কিভাবে করা যায়, হ্যাঁ ওগুলো আপনারা দেখে নেবেন। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে সাবজেক্ট। সাবজেক্টটা আচ্ছা ওই এই জিনিসটাও তো দেখালাম আপনাদেরকে, সাবজেক্টের এখানে কি কাজ, ড্র কাপটাও দেখাইলাম। তো এখানে সাবজেক্টের কাজটা কি, যেমন আমি সাবজেক্টে ক্লিক করছি, এখানে সাবজেক্টে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমি যে কোনো একটা ফাইলকে মানে এখানে রান করে রাখতে পারবো। যেমন আমি ফটোশপ ইমেজ এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে সরি আসলে আমার যে কোনো একটা ফাইলকে আমি এটার ভিতরে রাখতে পারবো, এন্ড যে কোনো টেক্সট ফাইলকে আমি এখানে আনি শো করাতে পারবো, যে কোনো টেক্সট ফাইল, যে কোনো কিছু ডকুমেন্টস। এই এমএক্স ওয়ার্ড, মাইক্রোসফট এমএক্স ওয়ার্ডে ক্লিক করছি, নতুন একটা ফাইল শো হচ্ছে, আমি এখানে কিছু লিখলাম বা হাবিজাবি আমি কিছু লিখলাম, লিখি বড় করে দিলাম, এগুলা করে দেওয়ার পরে আমি এগুলো চেক করে কেটে দিছি। দেখেন আমার এই এমনি রাকিবের মধ্যে এটা কিন্তু আরেকটা ধরেন, এটা কিন্তু রাকিবের মধ্যে একটা ওয়ার্ড ফাইল হয়ে আছে। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলে ওয়ার্ড ফাইলের মধ্যে ওই যে একটা ওয়ার্ড ফাইল নতুন করে আমি নিয়েছি ওটার মধ্যে চলে যাইতেছে, এখানে ডাবল ক্লিক করলে দেখতে পারতেছেন। এভাবে একটা আপনি আরেকটা ওয়ার্ড পেজ এখানে অ্যাড করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে সাবজেক্টের মধ্যে ক্লিক করে আপনি যদি চান এখানে মাইক্রোসফট ওয়ার্ড পেজ এবং কম্বাট অন্য পেজের লেখা এই পেজের মধ্যে আনি অ্যাড করে দিতে পারবেন, এগুলো পারবেন। তো এটা আর দেখালাম না। যে একটা বিষয় ওই সময় আমরা মিস করে গেছি, ধরেন ইকিউ একটা অপশন মিস করে গেলাম না আমরা ওই সময়, ওটা আমি এখানে একটা বক্স নিলাম। দেখেন যে কোনো গণিতের ক্ষেত্রে, যে কোনো ইয়ার ক্ষেত্রে আমরা যে কোনো গণিত প্রশ্ন করার ক্ষেত্রে এক্স যেমন ইকুয়াল দেওয়া লাগে, স্কোয়ার দেওয়া লাগে, হোল কিউব দেওয়া লাগে, এই জিনিসগুলো কিভাবে দিব। যেমন আমি এখানে এক্স লিখলাম, সরি এ লিখলাম, এ প্লাস এন স্কোয়ার দিলাম, স্কোয়ার 2 দিলাম, এন এর জায়গায় 2 দিলাম। এখানে ধরেন আমি এখানে চাইতেছি 1/2 দিব, সেক্ষেত্রে আমি এখানে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনারা নিতে পারবেন, মাইনাস অপশন, এই অপশন, সকল কিছু এখানে রয়েছে। তো এখানে এখানে সকল সকল কিছু এখানে দেখানো রয়েছে, এখানে কিভাবে কি নেবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে উপরে একটা ঘর, নিচে একটা ঘর হয়েছে। আমি যদি উপরে 1 নিই, নিচে 2 করতে পারবো, কথা বুঝছেন, এভাবে সাজাইতে পারবো। এন্ড আমি চাইলে এখানে এখানে স্কোয়ারের এন এর জায়গায় 2 করতে পারবো। আমি এখানে চাচ্ছি যে অন্য একটা জিনিস নেওয়ার জন্য, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে স্কোয়ার দেওয়া যায়, সকল কিছু করা যায়। এই ঘরগুলো আপনারা এখান থেকে একটা একটা করে দেখে নেবেন। তা আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিদায় এগুলো আর লম্বা করতেছি না। যেমন আমি এই ঘরটা এখানে নিলাম, নেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে সরি সবগুলো কেটে গেছে আমার। আমি এটা নেওয়ার পরে যেমন এখানে সর্বোচ্চ সর্বপ্রথম আমি
ভি দিলাম, 2 দিলাম, 2/5 দিলাম। দেন এইভাবে আমি একটা যেকোনো গণিতের ক্ষেত্রে এটা কাজে খাটাতে পারি। তো এগুলো আপনারা চেক করে নিবেন। আমি আর সবগুলো দেখালাম না আপনাদেরকে। তো আমি আবার ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে স্যাম্পলের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। স্যাম্পলের মধ্যে অনেকগুলো আইকন রয়েছে। যেকোনো আইকন আপনারা এখানে লেখাতেই পাচ্ছেন না। যেকোনো আইকনগুলো পাইতেছেন না। খোঁজ করে আপনারা টাইপ কিবোর্ডের মধ্যে পাচ্ছেন না। তো ওই লেখাগুলো এখান থেকে স্যাম্পলগুলো এখান থেকে নিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। লেখার মধ্যে অনেকগুলো স্যাম্পল রয়েছে। এই স্যাম্পলগুলো আপনারা চাইলে সবগুলো ব্যবহার করতে পারবেন চেক করে। তো আপনারা এগুলো চেক করে নিবেন। স্যাম্পলের আইকন, সোশ্যাল আইকন জি সবগুলো একটু চেক করে নিবেন। তো আজকে ইনসার্টের সকল কাজ শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে। ৩ টা ভিডিওর মাঝে আমি A to Z সকল কিছু শেষ করে দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।